এই রোজার মাসে তুই ফোনের ভেতর কি দেখছিস? কোথায় আপু? আমি তো কিছু দেখছি না। তুই কিছু দেখছিস না মানে? আমাকে ছয় নয় বোঝাতে এসেছিস তুই? তাড়াতাড়ি দেখা কি দেখছিলি তুই? সত্যি বলছি আপু, আমি কিছু দেখছি না। আমি তো ফোনটা সবে মাত্র অন করেছি। সবে মাত্র অন করলে আমাকে ফোনটা দিতে এত অসুবিধা হচ্ছে কেন? আপু, এই ফোনটা তো আমার নিজের। আমি আমার পার্সোনাল ফোনটা আপনাকে কেন দিব? কারণ আমি তোকে সন্দেহ করেছি তাই দিবি। আর তুই যদি এখন আমার কথা মতো এই ফোনটা আমার হাতে না দিস, তবে কি যে হবে সেটা তুই নিজেও ভাবতে পারছিস না। আমি আমার ফোন আপনাকে দিব না। আপনি যেটা ইচ্ছে হয় করতে পারেন। আরিফ কথাটা বলতেই আনিকার হাত থেকে নিজের ফোনটা কেড়ে নিতে চেষ্টা করলো। আনিকাও নাছোড়বান্দা, এত সহজে তো আনিকা ছাড়বে না আরিফকে। আনিকার সন্দেহ হচ্ছে যে আরিফ হয়তো রোজার সময় কোনো বাজে ভিডিও দেখছে, আর এই কারণেই আরিফ এমন চোরের মতন ফোনটা আড়াল বা লুকিয়ে ফেলছে। আনিকা বারবার প্রচুর জোর করেও কোনো লাভ করতে পারছে না। আরিফ বরাবরই আনিকাকে নিজের ফোন দিতে চাইছে না। আরিফের এমন সব কাজে আনিকাকে আরো বেশি করে রাগিয়ে দিল। আনিকা রেগে বোম হয়ে গিয়ে আরিফকে উদ্দেশ্য করে ভীষণ কর্কশ কণ্ঠে বলল, আমি তোকে এই শেষবারের মতো বলছি, এই ফোনটা আমার হাতে দিবি কি না? আমি আমার ফোন কাউকে দিব না। আপনি বুঝতে কেন পারছেন না? এটা ঠিক না। আমার অনেক সমস্যা হবে। তার মানে আমি যেটা সন্দেহ করেছি সেটাই ঠিক, তাই না? আপু, আপনি কি সন্দেহ করছেন? আমি জানি না, কিন্তু আমি আপনাকে সত্যি কথাই বলছি। আমাকে বিশ্বাস করতে পারেন। তোকে বিশ্বাস করব? হাহ, আমি তোকে বিশ্বাস করতে পারবো না। আমার দেখতেই হবে এই রোজার মধ্যে তুই কি করছিস ফোনে। আনিকা কথাটা বলতে বলতে আরিফের হাত থেকে আরিফের ফোনটা টেনে হিচড়ে ছিনিয়ে নিতে চেষ্টা করলো। তবে কোনোভাবেই আনিকা আরিফের হাত থেকে ফোনটা কেড়ে নিতে পারছে না। রুমে বসে আপন মনে নিজের ফোনের স্ক্রিনের দিকে তাকিয়েছিল আরিফ। এই বাড়িতে যে তার সিনিয়র মামাতো বোন আছে, আর সে এসে আরিফকে দেখে ফোনের দিকে এমন করে তাকিয়ে থাকতে দেখে সন্দেহ করবে, এসব সম্পর্কে কোনো কিছুই তার মাথায় ছিল না। আরিফ নিজের মন ভরে ফোনের মাঝে কিছু হয়তো দেখছিল। আচমকা আরিফের রুমের সামনে দিয়ে যাবার সময় আনিকার দৃষ্টি পড়ল আরিফের দিকে। আরিফের কে মনোযোগ দিয়ে ফোন দেখতে দেখে আনিকার সন্দেহ হলো। আনিকা নিজের মনে থাকা সন্দেহকে দূর করার জন্য আরিফের দিকে এগিয়ে এলো। আনিকা আরিফের দিকে এগিয়ে এসে আরিফের থেকে ফোনটা চাইতেই আরিফ সরাসরি আনিকাকে না করে দিল। আরিফ আনিকাকে না করতেই আনিকা চেপে ধরলো আরিফকে। এবার তো আরিফের থেকে ফোনটা সে নিয়েই ছাড়বে, কিন্তু আরিফও কম যায় কিসে। আরিফও শক্ত হাতে নিজের ফোনটাকে ধরে রাখে। দুজন মিলে একটা ফোন নিয়ে এমন টানা হেঁচড়া করার এক পর্যায়ে আরিফের হাত থেকে নিজের ফোনটা আনিকার হাতে চলে যায়। আনিকা নিজের হাতে ফোনটা নিয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই চমকে উঠল ভীষণ। আনিকা আরিফের ফোনের মাঝে দেখতে পেল তার নিজের ছবি। আনিকা নিজের ছবি আরিফের ফোনের ভিতর দেখে ভ্রু কুঁচকে আরিফের উদ্দেশ্যে দিকে তাকিয়ে বলল, এই আমার ছবি তোর ফোনে কেন? কোথায়? আমি তো আপনার ছবি এমনিতেই দেখছিলাম। তেমন কোনো ব্যাপার নেই আপু। হুম, আমার তো মনে হচ্ছে তুই আমার থেকে কিছু হয়তো আড়াল করার চেষ্টা করছিস। সত্যি করে বলতো ব্যাপারটা কি? আমি আর কি আড়াল করব? আমি সত্যি বলছি, আমি এমনিতেই আপনার ছবি দেখছিলাম। বিশ্বাস করুন। তোকে বিশ্বাস করা যাচ্ছে না। তোর চোখ মুখ আমাকে কেন যেন অন্য কিছুই বলছে। আমার চোখে আবার কথা বলতে শুরু করেছে কবে থেকে? ফাজলামো করিস আমার সাথে? আমাকে সত্যি করে বল আমার ছবি তোর ফোনে কেন আছে। আমাকে কারণটা না বললে অনেক খারাপ কিছু হতে পারে, যেটা তোর জন্য মোটেও ভালো হবে না। এই আমি বলে দিচ্ছি। আমি এক কথার কতবার বলবো? আমি এমনিতেই দেখছিলাম। এছাড়া আর কোনো কারণ নেই। আরিফের কথাটা শুনে আনিকা আর তর্ক করল না। আনিকা নিজেও বুঝতে পারছে না আরিফ কেন তার ছবির দিকে এমন করে তাকিয়েছিল। আনিকা কিছু সময় নিশ্চুপ হয়ে আরিফের দিকে তাকিয়ে থেকে নিজের চোখ নামিয়ে নিল আরিফের মুখের উপর থেকে। ওইদিকে আরিফের গলা শুকিয়ে যাচ্ছে চিন্তায়। আরিফ তো অন্য এক কারণে আনিকার ছবি দেখছিল, যেটা আনিকাকে বলা যাবে না। আনিকা যদি সত্যি কারণটা জানতে পারে, তবে আরিফকে আর কখনো দেখতে পারবে না সে। আনিকা কিছু সময় আরিফের পাশে বসে থাকার পর
আরিফের ফোনটা আরিফের হাতে উপর রেখে দিয়ে হনহন করে চলে যায়। আনিকা চলে যেতেই আরিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। ফোনটা নিজের হাতে নিয়ে দ্রুত ছবিগুলোকে হাইড করলো সে। রাতের খাবার খেয়ে আরিফ ব্যালকনিতে দাঁড়িয়ে দূর আকাশের তারাগুলো দেখছে। মনটা আজ ভীষণ আনচান করছে তার। আনিকাকে নিয়ে নিজের মনের ভিতর যেই স্বপ্ন আরিফ দেখে ফেলেছে, সেটা কি হবে? এই স্বপ্নর শেষ পরিণতি নিয়ে ভীষণ চিন্তায় আরিফ। আরিফের মনে মনে বিড়বিড় করে নিজের সাথেই নিজে কথা বলছে। সেই দিনগুলো হয়তো ভালো ছিল, যে দিনগুলো আরিফের মাথায় আনিকার কোনো চিন্তা ছিল না, আনিকাকে নিয়ে কোনো স্বপ্ন তার মনের মাঝে ছিল না। কিন্তু আচমকা এই স্বপ্ন আরিফের মনে আসতেই আরিফের দুনিয়াটা বদলে যেতে শুরু করলো। আরিফ আপন মনে কথাটা বলে পরপর দুবার দীর্ঘশ্বাস ফেলল। আরিফ আর তার মামা বাড়িতে আছে। মামা আর মামি চলে গেছে তাদের নতুন বাড়িতে। আগামীকাল আরিফ ও আনিকাও চলে যাবে। আরিফ আনিকার কথা ভাবতেই আচমকা আরিফের কাঁধের উপর কারো হাতের স্পর্শ পড়ল। আরিফ নিজের কাঁধের উপর কারো হাতের ছোঁয়া পেতেই পেছন ফিরে তাকালো। আরিফ পেছন ফিরে তাকাতেই দেখলো আনিকাকে। আনিকাকে আরিফেরকে উদ্দেশ্য করে বলল, কিরে, কি হয়েছে? এমন মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন? কেউ কি কিছু বলেছে নাকি তোকে? কে কি বলবে আমায়? এমনিতেই মনটা খারাপ ছিল, তাই আকাশ দেখছিলাম একটু। আমার চোখকে না এত সহজে তুই ফাঁকি দিতে পারবি না। আমি তোর মনের কথা এমনিতেই বুঝতে পারি। যদি আমার মনের কথা আপনি সত্যি বুঝতে পারতেন, তবে আর আজ মন খারাপ থাকতো না আমার। আরিফ, তুই কি এখন কিছু বলেছিস? না, আমি কি বলবো? আচ্ছা শোন, আমি না একটা ছেলের উপর ক্রাশ খেয়েছি। ছেলেটা আমাদের কলেজের, দেখতে খুব হ্যান্ডসাম। আগামীকাল তোকে তোর হবু দুলাভাইয়ের সাথে দেখা করাবো, কেমন? আনিকার মুখ থেকে কথাটা শোনা মাত্রই আরিফের মাথায় যেন সম্পূর্ণ আকাশটা ভেঙে পড়ল। এই মুহূর্তেই আরিফের বুকের বাম পাশটা কেমন যেন চিনচিন করে ব্যথা করে উঠল। আরিফ জানতো না আনিকার কোনো ছেলের সাথে রিলেশন করে। তাছাড়া আনিকা অন্য সব মেয়েদের মতো নয়। আনিকা নিজের মতো একা থাকতে পছন্দ করে। আর ছেলে বলতে আনিকার জীবনে সবসময় আরিফ ছাড়া আর কোনো ছেলে সাথে সে কথা বলেনি। তাহলে এখন রিলেশন কি করে হলো? আরিফ কিছুই বুঝতে পারল না। আরিফ কৌতূহলী কণ্ঠে আনিকাকে উদ্দেশ্য করে বলল, আমি ঠিক বুঝতে পারলাম না, আপনি রিলেশন করেন মানে? ও মা, এখানে না বোঝার কি আছে? আমি রিলেশন করি মানে আমি একটা ছেলেকে পছন্দ করি, আর ও আমাকে পছন্দ করে, আর আমরা খুব তাড়াতাড়ি বিয়ে করতে চলেছি। ও আচ্ছা, মামা মামি কি জানে আপনার রিলেশন সম্পর্কে? আরে বোকা, তারা জানবে কেন? আমি কি তাদেরকে বলেছি নাকি? এই প্রথম আমি তোর সাথে শেয়ার করলাম। ও ঠিক আছে আপু। আনিকা আরিফের মুখের দিকে তাকাতেই দেখতে পেল আরিফের মুখটা লাল হয়ে গেছে। চোখের পাতা জোড়া বেশ ভারী হয়ে আসছে তার। হয়তো এখনই বৃষ্টি নামবে তার চোখে। আনিকা আরিফকে উদ্দেশ্য করে মুচকি হেসে বলল, এই আরিফ, তুই কি আমার এই রিলেশন সম্পর্কে জেনে খুশি হসনি? না, খুশি কেন হব? অবশ্যই খুশি হয়েছি। এটা তো খুশির খবর। আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি। এমন করে কথা বলছিস কেন? কি হয়েছে, বলবি তো আমায়? কেমন করে কথা বললাম আমি? তাছাড়া আমার কি হবে? আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। তুই ঠিক থাকলে তোর চোখের পাতায় নোনা জল এসে জমা হয়েছে কেন? আরিফ, আমাকে রাগিয়ে দিস না, আমি কিন্তু সব বুঝতে পারি। এসব ভালো হচ্ছে না। তুই আমাকে সত্যি করে... আনিকা কথাটা শেষ করতে পারল না। তার আগেই আরিফ আনিকাকে উদ্দেশ্য করে একটা তাচ্ছিল্যকর হাসি দিয়ে বলতে লাগলো, আমি খুশি হব। কেন খুশি হবে? আমার মনের ভিতর যেই দহন হচ্ছে সেটা কি আপনি দেখতে পাচ্ছেন না? আপনি আমার মন বুঝতে পারেন, এইটুকু বুঝতে পারেন না আমার মনের মাঝে আপনি আছেন? আপনি ছাড়া আর কেউ নেই, বুঝতে পারেন না? আরিফ, এসব কি কথা বলছিস তুই? আমি তোর সিনিয়র, আর তুই আমার সাথে এমন কথা... সিনিয়র? শুধুমাত্র এই একটা কথা চিন্তা করে আমি নিশ্চুপ হয়ে গিয়েছি। আমি কিছু বলতে গিয়েও পারছি না, কারণ আপনি আমার সিনিয়র। তবে আজ আর বাধা নেই, আজ আমি আমার সব কথা বলবো। আমি আপনাকে ভালোবাসি। আফসোস এই ভালোবাসাটা কোনোদিনও পূর্ণতা পাবে না, নীরবে আমার বুকের মাঝে থেকেই জ্বালাতন করবে। আরিফ! আরিফ নিজের কথাটা শেষ করতেই মাথায় হাত রেখে ঘুরে পড়ে গেল ফ্লোরে। আরিফ আচমকা মাথা ঘুরে ফ্লোরে পড়ে যেতেই আনিকা দৌড়ে আরিফকে ধরল। আরিফ এমন আচমকা মাথা ঘুরে পড়ে গেল কেন? এটাই আনিকা বুঝতে পারছে না।
আনিকা আরিফের মাথায় হাত রেখে বুঝতে পারছে আরিফের সারা শরীর গরম হয়ে উঠেছে। এতটা গরম হয়েছে যে আরিফের গায়ে হাত দেওয়া যাচ্ছে না। আরিফকে নিজের বুকে টেনে নিয়ে আনিকা নিজের অজান্তেই কান্না করে ফেলল। আরিফকে কোনো মতে আরিফ জড়িয়ে ধরে টেনে আরিফকে রুমে নিয়ে গেল। রাত হয়ে গেছে, এখন আর কারোর থেকে হেল্প পাবার আশা করাটা বোকামি ছাড়া কিচ্ছু নয়। আরিফকে বিছানায় টেনে শুইয়ে দিয়ে আনিকা আরিফের মাথায় পানি ঢালতে লাগলো। অনেকটা সময় ধরে মাথায় পানি ঢালতেই আরিফের চোখ মেলল। আনিকা আরিফের চোখ মেলতে দেখে খুশি হয়ে গিয়ে আরিফকে উদ্দেশ্য করে বলল, আরিফ, তোর জ্ঞান ফিরেছে? জানিস, আমি কতটা চিন্তায় পড়ে গিয়েছিলাম। আমি পাগল হয়ে যাচ্ছিলাম তোর জন্য। সত্যি অনেক ভালো কাজ করেছি, তাই আল্লাহ আমার কথা শুনেছেন। আমার কথা এত চিন্তা করেছো কেন তুমি? আমার কিছু হয়ে গেলেও তোমার কি? আমার কি মানে? আর তুই এখন এসব বাজে কথা বলছিস কেন? একদম বাজে কথা মুখে নিবি না তুই। আমি বাজে কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। আমার বেঁচে থাকার কোনো কারণ নেই, আমি মরে গেলেই ভালো হবে। আরিফ, এখন কিন্তু তোর মুখের ওপর আমার থাপ্পড় পড়বে। আমার মুখে মুখে তর্ক করবি না তুই। আমি তর্ক করছি না, আমি একটা কথা তোমাকে জানাতে চাই। আরিফ কথাটা শুনে আনিকা একটু অবাক হলো। আরিফ আবার কি কথা শোনাতে চাইছে আনিকাকে? আরিফ আনিকাকে উদ্দেশ্য করে বলে উঠল, আপন মনে ভাবনায় সাগরে হারিয়ে গেলে তো হবে না, আমার কথাটা তো শুনতে হবে তোমায়। আচ্ছা বল, কি কথা বলতে চাইছিস তুই? আমি তোর কথা শুনবো। ভালোবাসি তোমায়, বিশ্বাস করো আপু, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি মরে যেতে রাজি, কিন্তু তোমাকে ছেড়ে বাঁচতে রাজি না। আরিফ, পাগল হয়ে গেছিস তুই? আমি বুঝতে পারছি না তুই এসব কি কথা বলছিস। আমি তোর বোন। আমি আর কিছু শুনতে চাই না, আমি তোমাকে ভালোবাসি। এবার তুমি আমায় বলো, আমাকে কি করবে? ভালোবাসা দিবে নাকি অবহেলা? আরিফের কথা শুনে আনিকা নিশ্চুপ হয়ে গেল। আনিকা নিজেও ভাবনার মাঝে আছে, এই ভেবে যে আরিফ তাকে কি কথা বলল। এখন আনিকাই বা আরিফের কথার কি উত্তর দিবে? আরিফ আনিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিফ জানে না আনিকার প্রশ্নের কি উত্তর হবে। আরিফ আনিকার দিকে খানিক সময় তাকিয়ে থাকতেই আনিকা আরিফকে উদ্দেশ্য করে বলল, আরে দেখ, আমি কিন্তু এখন পাগল হয়ে যাব। আমি তোকে সাবধান করছি। আমি কোনো সাবধানতা শুনতে চাই না, আমি উত্তর জানতে চাই। আমাকে উত্তর দাও। কি উত্তর দিব? আমিও তোকে ভালোবাসি আর সারা জীবন তোর সাথে থাকতে চাই। সত্যি তো? এই কথাটা তুমি মন থেকে বলছো তো, নাকি উপর থেকে বলছো? আমি সত্যিই মন থেকে বলছি। আমি তোকে ভালোবাসি, কিন্তু আমি জানি এই সম্পর্কের মাঝে অনেক বাধা আসবে। তুই সব বাধা পেরিয়ে শেষ অবধি টিকতে পারবি না। আমার পাশে যদি তুমি থাকো, তবে আমি সব বাধা পেরিয়ে যেতে পারবো। কোনো বাধাই আমার কাছে কিছু করতে পারবে না। সারা জীবন এমন করেই আমার হাত ধরে রাখবি তো? একদম, কখনো ছাড়বো না। আরিফ কথাটা শেষ করতেই আনিকা আরিফেরকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিফ আনিকাকে নিজের বুকে পেয়ে ভীষণ শান্তি অনুভব করছে। সিনিয়র জুনিয়রের ভালোবাসা কখনো খারাপ হতে পারে না। ভালোবাসা যদি সত্যি হয় তবে সবকিছুই চলে। আরিফ আনিকাকে পেয়ে সুখে পাগল হয়ে যাওয়ার উপক্রম হলো। নিজের মনের কথাটা অবশেষে বলতে পারল সে। আরিফ আর আনিকার জন্য সবাই দোয়া করবেন, তারা যেন সবসময় এমন করেই ভালোবাসায় থাকতে পারে।